Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2016 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেই প্যাসেজ ন্যারেশনটি আমি তোমাদের ইনডাইরেক্ট স্পিচে পরিণত করে দেখাবো, পাশাপাশি বাংলা অর্থ বলে দেব, এর পাশাপাশি যে রুলসগুলো অ্যাপ্লাই হবে সেই রুলসগুলো এখানে আমি বলে দেব। তো চলো আমরা ক্লাসটি উপভোগ করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। এটা আমাকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে বলছে। হ্যাভ ইউ কাট ইউর নেলস শর্ট? দ্য টিচার সেড টু মারুফ। শিক্ষক মারুফকে বললেন, হ্যাভ ইউ কাট ইউর নেলস শর্ট? তুমি কি তোমার নখ ছোট করেছ? নো, আই হ্যাভ ফরগটেন স্যার। সেড মারুফ। মারুফ তখন উত্তরে বলছে, না স্যার, আমি ভুলে গেছি। দ্যাটস ভেরি ব্যাড। সেটা কিন্তু খুব খারাপ। You must be more careful about neatness and cleanliness. অবশ্যই তোমাকে কি হতে হবে? অধিক যত্নবান হতে হবে about neatness and cleanliness, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে। By doing so, তুমি সেটা করে you can prevent diarrhea, তুমি ডায়রিয়া প্রতিরোধ করতে পারো, and some other diseases too, এবং আরও বেশ কিছু অনেক অসুখ। said the teacher, শিক্ষক বললেন। এবার এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচ করব। তাহলে প্রথমে যেহেতু প্রশ্ন করছে এই কারণে আমরা যে লিখব দ্য টিচার সেড টু, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে আমরা আস্ট বসাবো। দ্য টিচার আস্ট মারুফ, মারুফকে কী করলো? আমরা একটু তোমাদের বোঝার সুবিধার্থে এটা করে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করো। দ্য টিচার আস্ট মারুফ ইফ, ইনভার্টেড কমাটি কী হবে? ইফ এখানে ইউটাকে এটা মারুফ, ইফ হি হ্যাড কাট হিজ নেল শর্ট। এই ইউ এবং ইউর দুটোই কিন্তু হচ্ছে মারুফের কথা বলা হচ্ছে। এটা সাবজেক্ট, এর কারণে হি হবে, ব্র্যাকেটে আমরা এম বসাবো, মানে মারুফ হি হ্যাড কাট হিজ নেল শর্ট। আর এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। হি হ্যাড কাট হিজ নেল শর্ট। এবার নো, আই হ্যাভ ফরগটেন স্যার সেড মারুফ। মারুফ কিন্তু উত্তর দিচ্ছে। এবার কি বলছে মারুফ একটু দেখি আমরা এটা। মারুফ রিপ্লাইড, মারুফ উত্তর দিল ইন দ্য নেগেটিভ অ্যান্ড রেসপেক্টফুলি সেড, সম্মানের সাথে বলল। কেন রেসপেক্টফুলি হলো? সার শব্দটি থাকলে রেসপেক্টফুলি কথাটি অ্যাপ্লাই করতে হয়। তাহলে মারুফ রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, নো থাকলে লিখতে হয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তাহলে কেউ উত্তর দিল মারুফ রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড রেসপেক্টফুলি সেড, সম্মানের সাথে বলল, আই হ্যাভ ফরগটেন। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। দ্যাট হি হ্যাড ফরগটেন। আচ্ছা, এবার দ্যাটস ভেরি ব্যাড, এ কথাটা কে বলছে? শিক্ষক বলছেন। তাহলে এখানে আমরা যেটা করব, দ্য টিচার সেড দ্যাট, দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। এই দ্যাটটা হচ্ছে ইনভার্টেড কমা উঠিয়ে বসালাম একটা দ্যাট, আর দ্বিতীয় দ্যাটটি আগে থেকে ছিল এবং এর সঙ্গে থাকবে, এটা প্রোনাউন, এর কারণে দ্যাট, এখানে দ্যাটই থাকবে। দ্যাট ওয়াজ ভেরি ব্যাড, মানে দ্যাট ইজ ভেরি ব্যাড এখানে আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। এবার আমরা বাই ডুইং সো ইউ ক্যান প্রিভেন্ট ডায়রিয়া, না, ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট নিটনেস অ্যান্ড ক্লিনলিনেস। এটা শিক্ষকই বলছেন, তার মানে হি টোল্ড হিম দ্যাট, আমরা এটাকে বল করি একটু। আচ্ছা, ওকে। এবার একটু খেয়াল করো কি বলছে এখানে, যে ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট নিটনেস অ্যান্ড ক্লিননেস, এই কথাটা কিন্তু শিক্ষকের। তাহলে হি মানে শিক্ষক, হি টোল্ড হিম মানে মারুফকে বলল দ্যাট হি হ্যাড টু বি মোর কেয়ারফুল। কেন হ্যাড টু হলো? মাস্ট থাকলে ইনডাইরেক্টলি হ্যাড টু হয়। হি হ্যাড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট নিটনেস অ্যান্ড ক্লিনলিনেস। এবার শেষ বাক্যটি আমরা খেয়াল করি কি বলছে এখানে। By doing so, you can prevent diarrhea and some other diseases too, said the teacher. এবার শিক্ষক আবার বলছেন, তাহলে he added that, এখানে আমরা টিচারও লিখতে পারি। He added that by doing so, অর্থাৎ by doing so যে এক্সটেনশন অংশটুকু আছে যেভাবে ছিল বসাই দিলাম। আর you can prevent diarrhea, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। He could prevent diarrhea, এখানে ইউটা কিন্তু মারুফ, you can prevent diarrhea মানে he could prevent diarrhea and some other diseases too। এতক্ষণ পর্যন্ত আমরা
রাজশাহী বোর্ড 2016 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে এই ভিডিওটি। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।